শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি সাহিত্যের 4 নম্বর ক্লাস এবং রেনেসাঁসে প্রথম ক্লাস। আমরা রেনেসাঁসটাকে আহ 3টা ক্লাসে শেষ করব। অল্প অল্প করে যাই, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, দেখো, এগুলা হলো তোমরা সব বই থেকে পড়বা, তবে আমি মেইন জিনিসগুলো একটু একটু টুকে রাখলাম। তোমরা সবকিছু বই থেকে পড়বা। আগে বলতেছি, ইংলিশ লিটারেচার অত জোর দেওয়ার কিছু নাই। যারা একমাত্র বিসিএস এর জন্য ইয়ে করতে চাও, তারা একটু ভালোভাবে দেখতে পারো। আর বাকিরা ইয়ে করবে, অ্যাটলিস্ট হলো যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে, এই পড়াগুলো একটু মনে রাখবো। তারপর যতটুকু সম্ভব আমি আহ একটু ইজি করার চেষ্টা করব। তবে আমার এই ক্লাস রেকর্ডের উদ্দেশ্য একটাই, যেসব বইগুলা হচ্ছে কি একজন সাহিত্যের অনেকগুলা বই, ওই বইগুলোকে আমরা কত সহজে মনে রাখতে পারি সেজন্য। এখন দেখো, রেনেসাঁস মানে এখান থেকে বিগত বছরগুলোতে কি কি আসছে। এই যে রেনেসাঁস, এটা কোন ধরনের ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার অর্থ কি, রিবার্থ, রিভাইভাল, রিজেনারেশন, এইসব জিনিসগুলো বারবার আসছে। কোথায় শুরু হয়েছে? ফ্লোরেন্স, ইতালিতে। কত সালে? 1453। আর ইংল্যান্ডে শুরু হয়েছে কত সালে? কোন শতকে? 16 শতকে। এগুলো প্রতিটাই পরীক্ষায় আসে। এখানে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আর হচ্ছে রেনেসাঁসের স্বর্ণযুগ বলা হয় কোনটাকে? এলিজাবেথান পিরিয়ডকে। এগুলো তোমরা ভালোভাবে পড়বা, তবে আমি একটু ওভারলোক জাস্ট দিচ্ছি। এবং এখানে এই যে কমনওয়েলথ, এটাও পরীক্ষায় আসছে। অ্যাটলিস্ট যেগুলো পরীক্ষায় আসছে, যারা কম পড়তে চাও, অ্যাটলিস্ট এই জিনিসগুলা মনে রাখবে। এখন দেখো, রেনেসাঁস শুরু করার আগে, রেনেসাঁস শুরু হওয়ার আগে যে প্রথম দিকে ওইরকম উল্লেখযোগ্য যেমন সাহিত্যকর্ম পাওয়া যায় নাই, ওটাকে প্রিপারেশন অফ রেনেসাঁস বলা হয়। এই 1500 থেকে 1558। এখানে কয়েকটা বই আছে, এই বইগুলো একটু মনে রাখতে পারো। তবে এই যে উটোপিয়া, এটা আসে। দ্য ড্রিম, এটাও পরীক্ষায় আসে। এই জিনিসগুলো এখানে, এই দুইটা মনে রাখতে পারো। তারপরে এটা মনে রাখতে পারো, এই যে রাফ রয়েস্টার ডয়েস্টার। হ্যাঁ, এটা হলো কি ফার্স্ট কমেডি ইন ইংলিশ। গ্যামার গার্টনস নিডলস, এটাও কি প্রথম কমেডি হিসেবে পরিচিত। এই জিনিসগুলা মনে রাখতে পারো। আর হলো প্রথম সনেট, এই যে দেখো, এই প্রথম সনেট হলো কি টোটো স্মিথ সিলানি, এটা মনে রাখতে পারো। এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউনিভার্সিটি উইটস, কাদেরকে বলা হয়। এই নামগুলো মনে রাখবে, যে ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, নাসে, গ্রিন, লিলি, পিলি। এই নামগুলো তুমি একটা সংক্ষেপে মনে রাখতে পারো। ধরো, এই যে লিলি পিলি, দুজন মানুষের নাম। এই লিলি পিলি একই করছে, এই যে মারলো, কি করলো? মারলো। এই যে কিড, কিড, কিড না করে এখানে কিক করো, কিক। মারলো, কিক কোথায়? নাসে, মানে নাকে। লিলি পিলি মারলো, এই লিলি পিলি মারলো, কিক। কিডন্যাপ, কিডটাকে তুমি কিক করো, কিক কোথায়? কিক মারছে নাসে, মানে নাকে। তোমার নাকে যদি কেউ কিক মারে, তাহলে তোমার নাক কি হয়ে যাবে? লাল হয়ে যাবে না রক্ত পড়বে? এখন লাল না হয়ে কি হয়ে গেছে? গ্রিন। তা তুমি এই যে একটা কি বল ছন্দের মতো যে লাইন, এই লাইন দিয়ে কি তুমি চাইলে যে ইউনিভার্সিটি উইটস মাঝে মধ্যে কারা ছিল, যে বলো যে নিচে কে ইউনিভার্সিটি উইটস ছিল। হ্যাঁ, ইউনিভার্সিটি উইটস কি, এগুলো হলো পরে ব্যাখ্যা করা হবে। আমি যে আসলে ইউনিভার্সিটি উইটস কারা, এইসব জিনিসগুলো তুমি যেন সংক্ষেপে এই কয়েকটা নাম মনে রাখতে পারো। তাহলে কি হইলো এখানে? লিলিপিলি। এই লিলিপিলি কি করছে? মারছে। এই যে মারলো, কি মারলো? কিক মারছে, একটা ঘুষি মারছে। কিক মারছে কোথায়? নাসে, মানে নাকে মারছে। তোমার নাকে কিক মারলে তোমার নাক হয়ে যাবে লাল, কিন্তু এখানে হয়েছে কি ঘি। তাহলে এই ছন্দটার মাধ্যমে তুমি মোটামুটি ইউনিভার্সিটি উইটস কারা ছিল, এই জিনিসগুলো মনে রাখতে পারো। এখানে আরেকটা জিনিস আছে, যে মেটাফিজিক্যাল পয়েটস মাঝে মধ্যে এখানে আসে। এই মেটাফিজিক্যাল পয়েট, এই টার্মটা প্রথমে ইউজ করছে কে? স্যামুয়েল জনসন। কত সালে? এর শতকে, 1700 শতকে। এখন এখানে মাঝে মধ্যে এটাও আসে যে কারা কারা মেটাফিজিক্যাল পয়েটস। তো এখানে এই যে সবচেয়ে বেশি আছে ডন, মার্বেল, হার্বার্ট, হেনরি বোগাম, কাউলি। হ্যাঁ, তো এই 5টা নামও কি এখানে তুমি মনে রাখবা। 5টা নাম মনে রাখলে মাঝে মধ্যে, তাহলে মিটার ফিজিক্যাল পয়েন্ট থেকে এগুলা সাধারণত আসলে এই জিনিসগুলো পাবো। এখন দেখ, আমরা এলিজাবেথিয়ান পিরিয়ডে যাই।
এলিজাবেথ পিরিয়ডে এই যে এই উক্তিটা আছে, এই গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, কি বলছে কুইন এলিজাবেথ, এটা মাঝে মধ্যে আসে যে উক্তিটা দিয়ে দেয়, এটা কার উক্তি। এরপর দেখো থমাস স্যাকবেলি এবং থমাস নর্টন, ওনাদের একটা বই ছিল কি, নাম লেখছে কি প্লে, গড়বড়া, ওটা হলো ফার্স্ট ট্রাজেডি হিসেবে পরিচিত, এটা পড়বা। দুই নম্বর এডভার্ড স্পেন্সার। এডভার্ড স্পেন্সারকে কি বলে, এই যে আমরা আগে আগে এটা পড়ালাম যে পয়েট অফ পয়েট বলা হয়, চাইল্ড অফ রেনেসান্স এন্ড রিফরমেশনও বলা হয়। ওনার একটা ছদ্মনাম আছে, শিরোনাম, নাম কি ইমেরিতো। এখন ওনাকে আরো আরো কি কি নামে ডাকা হয়, ডিভাইন মাস্টার, প্রিন্সিপাল পয়েট, তারপর প্রিন্স অফ পয়েট, কোর্ট পয়েট। যাই হোক, এগুলো তোমরা দেখবে, এগুলো আমার বলার কিছু নাই। এখন এখানে যে বিষয়টা, ওনার কয়েকটা বই আছে, এই বইগুলা খুবই বিখ্যাত। বিশেষ করে এর মধ্যে যে ফেরি কুইন, খুবই বিখ্যাত বই, রুইন্স অফ টাইম, এগুলো আসছে, এই দুইটা প্রায় আসে। হ্যাঁ। তো এই যে এখানে মোট পাঁচটা বই আমি দিলাম, যে ফেরি কুইন, অ্যামোরেতি, অ্যাস্ট্রোফেলস, শেপার্ড, ক্যালেন্ডার। তো এখানে যারা বেশি পড়তেছে তারা পাঁচটাই পড়তে পারে, আর যারা কম পড়তেছে তারা অ্যাটলিস্ট এই দুইটা বই পড়বা, অ্যাডভান্স স্পেন্সার। এটা এটা হলো বিখ্যাত বই। এখন এই যে পাঁচটা বই, এই পাঁচটা বই তুমি সংক্ষেপে কিভাবে মনে রাখবে? এই যে দেখো, প্রেরি, প্রেরি কুইন, রানী, প্রেরি রানী নাম কি, অ্যামোরেতি। আমরা দেখো বইগুলা এমন ভাবে আমরা মনে রাখবো, এক লাইনের মাধ্যমে বইগুলো মনে রাখবো সবসময়, যেগুলো বই একের অধিক। প্রেরি রানী, রানীর নাম কি, অ্যামোরেতি। সে কি করছে, অ্যাস্ট্রোফেলকে, অ্যাস্ট্রোফেলকে শেফার্ডের ক্যালেন্ডারে তার ধ্বংসের সময় দেখাইছে। অনেক সময় হয় না যে ধরো তুমি তখন বুড়া হইবা, তখন তুমি একটা ক্যালেন্ডার পাইছো, ক্যালেন্ডারের সামনে দেখাইবা যে এই সময়ে, ধরো তুমি রাজা ছিলা, তুমি বলবা যে তোমার নাতিরে ক্যালেন্ডার দেখায় বলবা যে এই সময়ে আমাদের সাম্রাজ্যটা খুব বিস্তার করছে, আর এই সময়ে এসে আমাদের সাম্রাজ্যটা কি পতন হয়েছে। বা বলবা যে এই সময়টা ক্যালেন্ডারে দেখা যায় এই সময় এত সালে দিকে আমাদের অবস্থা খুব ভালো ছিল, এই সময়ে আমাদের অবস্থা কি আস্তে ধীরে এই সময়ের পর থেকে খারাপ হইতেছিল। হ্যাঁ, আমাদের জৌলস এগুলো আমরা সব হারিয়ে ফেললাম। অনেক সময় ক্যালেন্ডার দেখায় কি, ক্যালেন্ডার বলতে এখানে সময়টা ইন্ডিকেট করে আর, কিন্তু সময় ইন্ডিকেট করে তুমি বর্ণনা করতেছো তোমার নাতি পুতি বা কাউকে। তো এই কাহিনী দিয়ে আমি এই অ্যাডভান্স স্পেন্সারের বইগুলো মনে রাখবো। কি মনে রাখবো, কিভাবে মনে রাখবো, যে ফেরি রানী, তুমি প্রশ্ন করো, মানে বলবা, প্রশ্ন করবা, উত্তর দিবা, তাহলে তোমার হয়ে যাবে। যে পেরি রানী, পেরি রানীর নাম কি, অ্যামোরেতি। সে কি করছে, সে অ্যাস্ট্রোফেল, অ্যাস্ট্রোফেল কে হয়তো বা ধরো অ্যামোরেতির নাতি। অ্যাস্ট্রোফেল কে কি করছে, এটা সেবারের ক্যালেন্ডার, ক্যালেন্ডারের বিভিন্ন নাম থাকে না, ক্যালেন্ডারের বিভিন্ন নাম থাকে, ক্যালেন্ডারের নাম হলো শেপার্ডের ক্যালেন্ডার আর কি। শেপার্ডের ক্যালেন্ডারে কি করছে সে, রুইন্স অফ টাইম, তার ধ্বংসের পতন, তাদের যে পেরি রানীর যে সাম্রাজ্য ছিল তার ধ্বংসের পতন, রুইন্স অফ টাইম, তার ধ্বংসের পতনের সময় দেখাইতেছিল। এই যে এখানে লেখালাম, পেরি রানী অ্যামোরিতি, পেরি রানীর নাম কি, অ্যামোরিতি। সে কি করছে, অ্যাস্ট্রোফেলকে শেপার্ডের ক্যালেন্ডারে তার পতনের সময় দেখাইতেছিল। তো এটা এভাবে একটু প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে। এখন দেখো, স্যার ফিলিপ সিডনি, ওনাকে কি বলা হয়, মডার্ন রেনেসান্স ম্যানও বলা হয়। এখন এই স্যার ফিলিপ সিডনির এই বইগুলো তুমি বানান টানান এগুলা বুঝতে সমস্যা নেই, এগুলো বইতে আছে, সব বই থেকে দেখ। আমি জাস্ট মনে রাখার টেকনিক বলছি। স্যার ফিলিপ সিডনি, ওনার কতগুলো বই আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো কতগুলো জিনিস আমি লেখা দিয়েছিলাম, যে অ্যাস্ট্রোফেল উনি এটা কখন লিখছে, সিডনির মৃত্যুতে, শোক কবিতা। শেপার্ড ক্যালেন্ডার এটা উৎসর্গ করছে কাকে, ফিলিপ সিডনিকে। এগুলো হলো অ্যাডিশনাল ইনফরমেশন। তো এই যে ফিলিপ সিডনি, ওনার বইয়ের নাম কি, অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা, লেডি অফ মে, আর্কিডিয়া, এটা হলো বিখ্যাত উপন্যাস, ডিফেন্স অফ পয়েজি, অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখন দেখো, এই পাঁচটা বই, এই বইগুলো তুমি চাইলে কি একটা লাইনের মধ্যে মধ্যে কি তুমি মনে রাখতে পারো। এখন অনেক সময় দেখবা যে বলে না যে অমুকের ফার্স্ট লেডি, হ্যাঁ, এই যে ধরো এই কি বলে এটাকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওয়াইফদের কি বলা হয়, ফার্স্ট লেডি বলা হয় না, ফার্স্ট লেডি। বা তুমি তোমার গার্লফ্রেন্ড কি কি বলে, উইথ মাই, মানে ফেসবুকে ছবি দাও না, ক্যাপশন লেখে উইথ মাই লেডি, মানে কি বুঝায়, উইথ মাই লেডি বল তোমার গার্লফ্রেন্ড বা বউ বুঝায় এরকম। এখন দেখো, অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা, লেডি অফ মে মানে মেয়ে, মেয়ে ধরো কারো একটা নাম আছে, মেল লেডি মানে তার গার্লফ্রেন্ড বা বউ। অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা কি করছে, মেল লেডিকে, লেডির নাম কি, আর্কেডিয়া। অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা, মেল লেডি, লেডির নাম কি, মানে তোমার গার্লফ্রেন্ডের নাম কি, আর্কেডিয়া। আর্কেডিয়াকে কি ডিফেন্স করছে, ডিফেন্স মানে তুমি আর্কেডিয়া হয়তো বা সুন্দরী, রাস্তা দিয়ে যাইতেছে, তুমি হয়তো বা তারে দাঁড়া করাইছো, দাঁড়া করে টিজিং করতেছো আর কি, ডিফেন্স করছো। তা তুমি যদি কারো এরকম সুন্দরী বউরে ডিফেন্স করো, হ্যাঁ, তো মানে ইয়া করো, কি বলে, টিজিং করো, তাহলে হে কি তোমার ছেড়ে দিবে?
হয়তো হে বিচার টিচার দিছে মোড়লের কাছে বা নেতাদের কাছে। পরে তখন কি করবা, তুমি তুমি ক্ষমা চাইছো যে আপা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাহলে এই যে অ্যাপোলজি, ক্ষমা চাইছে পরে। তাহলে কি অ্যাস্ট্রোফেন আর স্টেলা এই দুজন কি করছে? লেডি অফ মে, মানে মেয়ের লেডি নাম কি আর্কেডিয়া, আর্কেডিয়াকে ডিফেন্স করছে, প্রতিরোধ করছে, মানে ওরা কোথাও যাইতেছিলে দাঁড়া করাইছে, দাঁড়া করায় মানে ধরো মানে দুষ্ট 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 কথা বলছে। তো বলার পরে এখন সে বিচার দিছে। বিচার দেওয়ার পরে এখন কি করছে? এখন এই যে তখন ক্ষমা চাইছো, অ্যাস্ট্রোফেন আর স্টেলা তারা কি করছে? ক্ষমা চাইছে যে আপা ভুল হয়ে গেছে, যে ওই যে ভুল করে আসছে কি, আর মাফ মাফ করে দেন আর কি, এরকম আর কি। তাহলে এটা দিয়ে তুমি এই একটা লাইনের মতো জিনিসটা দিয়ে তুমি এই যে সাবস্ক্রিপশনের বইগুলো মনে রাখতে পারো। কিভাবে রাখবা? এস্টোবেন এন্ড স্টেলা মেয়ে লেডি আর্কেডিয়াকে ডিফেন্স করছে, মানে প্রতিরোধ করছে, মানে ইপটিজিং করছে। করার পরে কি করছে? হয়তো বিচার টিচার দিছে, এরপরে বিচারের পরে সে কি ক্ষমা চাইছে যে আমার ভুল হয়েছে। থমাস কিড স্প্যানিশ ট্র্যাজেডি। এই থমাস কিড স্প্যানিশ ট্র্যাজেডি, এটা আমাদের একটা বই, এটা কোনো ছন্দবন্ধ লাগে না। এরপরে হচ্ছে জর্জ চাপম্যান। চাপম্যান কি জন্য বিখ্যাত? ওই যে হোমারের ইলিয়াড, না এটা আসে নাই, ইলিয়াড এন্ড ওডিসি, এটা বইতে আছে সব দেখবা। ইলিয়াড এবং ওডিসি বইটার ইংরেজি অনুবাদকের নাম কি? জর্জ চাপম্যান। ইলিয়াড এবং ওডিসি বইটা লিখছে কিন্তু হোমার, যে সম্ভবত গ্রিক ভাষা, সম্ভবত ভাষ্য। আর ইংরেজিতে অনুবাদ করছে কি? চাপম্যান। চাপ, এটা মনে রাখবা। এই যে ফ্রান্সিস বেকন, এই যে ফ্রান্সিস বেকন, ওনাকে কি বলা হয়? ওই যে এসে গদ্য কোন গাদারে, গদ্যের জনক। তো এই লাইনটা আমরা পরে দেখাচ্ছি। ওনাকে অনেক কিছু, এই যে এই যে আমি এটা লিখলাম কি, এস অফ স্টাডি, এস অফ ট্রুথ, এস অফ ফ্রেন্ডশিপ, এস অফ লাভ, এস অফ ম্যারিজ, এস অফ সিঙ্গেল লাইফ। তার মানে সবগুলোর সাথে এস অফ আছে, এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে কি কিভাবে লিখলাম, যে এস অফ ডেথ, এস অফ গ্রেট প্লেস, এস অফ এনভয়। তো এটা আমি পরে আসতেছি। আগে আমি এটা নিয়ে একটু বলতেছি, এটা নিয়ে বলতেছি যে তার যারা বিখ্যাত, এই যেমন এই যে নোভা মর্গানাম, ওনা এই বইগুলা, নিউ আটলান্টিস বিখ্যাত বই, মেডিটেশন সেক্রি বিখ্যাত বই, এই বইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কিভাবে মনে রাখবা? ফ্রান্সিস বেকনের এই চারটা বই গুরুত্বপূর্ণ। যে নোবাম, নোবামের সাথে কার নামের মিল আছে? নোমান, নোবাম বা নোমান, যাই হোক। নিউ আটলান্টিস, আটলান্টিস এটা একটা দ্বীপ হইতে পারে, মহাসাগর হইতে পারে, যাই হোক। আমরা তো জানি যে যারা ওই যে আধ্যাত্মিক টাইপের লোক, এরা কি করে জানো? এরা ওই যে ধ্যান করে কোথায়? একদম নির্জন প্লেসে, ঝোপঝাড়ের মধ্যে, বন জঙ্গলে গিয়ে কি ধ্যান করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে, তাই না? যে বিভিন্ন যারা গুরু আছে, হ্যাঁ, বা পণ্ডিত আছে, তারা কি করে? বিভিন্ন জায়গায় ধ্যান করে, ধ্যান করে বছরের পর বছর সেখানে কাটায় দেয়, পরে বলে যে সিদ্ধি লাভ করছে। হ্যাঁ, বিভিন্ন জিনিস আবিষ্কার করে আর কি। তাহলে এরকম জিনিসটা এখানে নোবান, নোবাম অর্গেনাম মানে নোবাম, মানে নোমান ধরো। নিউ আটলান্টিস, নতুন একটা আটলান্টিসে গেল। আটলান্টিস কি হইতে পারে? দ্বীপ হইতে পারে, মহাসাগর হইতে পারে। কি জন্য গেল? মেডিটেশন চাকরি, মেডিটেশন করতে গেল। মেডিটেশন করলো, ধরো অনেক বছর মেডিটেশন করছেন, মেডিটেশন করে কি হয়েছে? হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ, জীবন মৃত্যুর যে হিস্টোরি আবিষ্কার করছে, অনেক ধ্যান ট্যান করে আর কি। তাহলে এটা তুমি এই আমি যে লাইনটা বললাম, এই লাইনের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারো যে নোমান নতুন নিউ আটলান্টিসে গিয়ে মেডিটেশন করে হিস্টোরি অফ লাইফ এন্ড ডেথ আবিষ্কার করছে। এখন ওনাকে যেহেতু ফাদার অফ এসে বলা হয়, ফ্রান্সিস বেকনকে, তাহলে উনি অনেকগুলা এসে রচনা করছে। উনি কি করছে? অনেকগুলা এসে রচনা করছে। এই যে এস অফ এ, এগুলা সব এসে, এতগুলা এসে দেখো এখানে অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। এই 13টা এসে মনে রাখা সম্ভব না। কিন্তু আমরা যদি একটা গল্পের মতো করে মনে রাখি, এই যে দেখো, এই যে তুমি যে পড়াশোনা করো, স্টাডি স্টাডি করতে আসছো, তুমি ধরো ইউনিভার্সিটিতে পড়ো আর কি। তো গ্রাম থেকে চান্স পাইছো, ইউনিভার্সিটিতে আসছো। কি জন্য আসছো? এই যে স্টাডি করার জন্য আসছো। এই যে স্টাডি, স্টাডি করতে আসছো, ভালো কথা। এখন স্টাডি করতে আসলে কি হয়? এখানে অনেক নতুন পোলান প্যানের সাথে, মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সাথে পরিচয় হয়। তোমার একটা ট্রুথ ফ্রেন্ডশিপ হয়। কি হয়? মানে অন্যদের সাথে কি হয়? তুমি আসছো স্টাডি করতে, আসার পর তোমার কি হলো? ট্রুথ ফ্রেন্ডশিপ, একটা সত্য একটা ভালো ভালো একটা ফ্রেন্ডশিপ হলো, ট্রুথ ফ্রেন্ডশিপ হলো। হ্যাঁ, মানে ধরো কোন একটা মেয়ের সাথে তোমার ফ্রেন্ডশিপটা হলো, ট্রুথ ফ্রেন্ডশিপটা হলো। এন্ড আবারও বলতেছি, দেখো এগুলো প্রতিটার সাথে কিন্তু এসব আছে, এসব স্টাডি, এসব ট্রুথ, এসব ফ্রেন্ডশিপ, যাই হোক। তাহলে তুমি পড়াশোনা করতে আসছো, স্টাডি করতে আসছো, এটা ট্রুথ, এটা ফ্রেন্ডশিপ হইলো। হওয়ার পরে ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটাই দিছো, এরপরে কি থার্ড ইয়ারে গিয়া এই ফ্রেন্ডশিপ কিসে কনভার্ট হইলো? প্রেমে, লাভে কনভার্ট হইলো।
তো থার্ড ইয়ার 1 বছর চুটায় প্রেম টেম করছো, করার পরে এখন ফোর্থ ইয়ারে বা ফোর্থ ইয়ার শেষে কি করছো, বিয়ে বিয়া করছো। বিয়া করছো যেহেতু প্রেমের বিয়া, ধরো আর কয়কাল আর ভালো থাকবে। হ্যাঁ, তো একটা টাইমে কি করবো, ঝগড়াঝাটি হবে, হওয়ার পরে কি হবে, ডিভোর্স হয়ে যাবে। এই যে ডিভোর্স হয়ে গেল, সিঙ্গেল লাইফ, ডিভোর্স হইলো। এন্ড ডিভোর্স হলে তোমাদের মধ্যে কি হবে, যে তোমার এর মধ্যে কিন্তু তোমাদের সন্তানও হয়েছে। এন্ড ডিভোর্স হয়েছে, এন্ড ডিভোর্স হলে তোমার সাথে তোমার বউ, সে সন্তান। আর আমরা তো জানি যে ডিভোর্স হলে সাধারণত সন্তানরা মায়ের সাথে থাকে, মা সন্তান সাথে বাঁচতে পারবে না। তাহলে এই যে তোমার বউ সাথে যে ডিভোর্স হয়ে গেলো, তাহলে তোমার বউর সাথে সন্তানের সাথে তোমার কি ভালো সম্পর্ক হবে না, একটা বৈরিতা সম্পর্ক হবে। এতে একটা অ্যাডভার্সিটি সম্পর্ক হইলো, বৈরিতা সম্পর্ক হইলো। কার সাথে? এই যে প্যারেন্টস, চিলড্রেন, ঠিক না? কারণ বাবা মা ডিভোর্স হয়ে গেলে ছেলে মেয়েগুলো সাধারণত কি হয়, অনেক সময় সঠিক কেয়ারের অভাবে একটু এদিক সেদিক হয়ে যায়। যাই হোক, একটা তিক্ততা সম্পর্ক তৈরি হইল পিতা মাতার সাথে সন্তানের, মানে এখানে পিতার সাথে সন্তানের। এখন মা তো বারবার বলবে যে তোর বাপে আমার সাথে বেমানি করছে, হ্যাঁ আমাকে রেখে অন্য কারো কাছে গেছে, এই জন্য আমি কি ডিভোর্স দিছি। তো এটা শুনে শুনে শুনতে শুনতে এক সময় কি ছেলের ইচ্ছে থাকবে যে বাপের একটা শায়েস্তা করতে। হ্যাঁ, বাপের তার মার সাথে যেহেতু তার বাপে অবিচার করছে, যেন সে একটা কি করবে, মনে মনে যে এবারে শিক্ষা দিতে হবে, একটা রিভেঞ্জ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এই রিভেঞ্জ নিতে হবে। এখন রিভেঞ্জ নিতে হবে, ঠিক আছে। সকলে তো তার যদি ওর মার সাথে ডিভোর্স হয়েছে, তার তো বাপ, এখন যেহেতু কি আর বাপের মাথায় বাড়ি দিতে পারবো না। এখন সে কি করবো, একটা গুন্ডা ভাড়া ভাড়া করবে। এনবয়, এনবয় মানে কি দুধ, এনবয় মানে কি দুধ, তাহলে সে গুন্ডা ভাড়া করবে। এনবয় দুধ, দুধ ভাড়া করবে বাপের পিটানোর জন্য। এখন বাজারে ঘাটে রাস্তাঘাটে কি পিটাইবো, পিটাইবো না। হয়তো কল দিয়া কি করবো, একটা নির্জন জায়গায় নিয়ে যাবো, গ্রেট প্লেসে নিয়ে যাবো। গ্রেট প্লেসে নিয়ে গিয়া তারপরে ওই যে দুধ, সে কি করবো, ওই বাপের মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে হেরে মারা ফেলবো। তো দেখো, একটা গল্পের মতো স্টাডি করতে আসছো, প্রথমে ট্রুথ ফ্রেন্ডশিপ হয়েছে, এরপর প্রেম হয়েছে, এরপর বিয়ে হয়েছে, এরপর ডিভোর্স হয়ে সিঙ্গেল লাইফ হয়েছে, এরপর তোমাদের মধ্যে কি বৈরিতা বৃদ্ধি পেয়েছে, অ্যাডভার্সিটি। এর ফলে কি হয়েছে, বাপের সাথে সন্তান, এদেরও কি হয়েছে, দূরত্ব বাড়ছে। এরপরে সন্তান কি করছে, বাপের উপর রিভেঞ্জ নেবে। রিভেঞ্জ নিবে, নিজে তো আর ফিরাতে পারবে না বাপেরে। এটা গুন্ডা এন বয় দুধ ঠিক করলো। এই দুধে কি করছে, বাপের একটা নির্জন জায়গায় নদীর পাড়ে নিয়ে গেছে। নদীর পাড়ে নিয়ে কি করছে, মাপা একটা বাড়ি দিয়া নদীতে পালাই দিছে, মানে মৃত্যু হয়ে গেছে। তো দেখো, এটা গল্পের মতো করে আমরা বলি। তো তুমি যদি এগুলো গল্পের মতো করে একটু বলার চেষ্টা করো বা লেখো, তাহলে আশা করি এগুলো খুব মনে রাখতে সমস্যা হবে না। আর এগুলো একবার মনে রাখলে কিন্তু, মানে তুমি যখন অপশন দেখবে তখন অটো মনে করবে। মাইকেল ড্রাইটন, ব্যারন সয়ার, একটা বই, এটা মনে রাখার কিছু নেই। এখন দেখো, এই ক্লাসে আর একটা শুধু পড়াবো, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো, উনি 29 বছর বয়সে মারা গেছে। কিন্তু দেখো ওনার বইগুলোর নাম ডিডো, কুইন অফ কার্থেজ, টাম্বুল্যান্ডের যে, এটা মাঝে মধ্যে আসে, জিও অব মাল্টা এটাও আসে, ডক্টর ডক্টর ফস্টাস এটাও আসছে। হ্যাঁ, তো দেখো, আমরা আগে এই তিনটা বই মাস্ট মনে রাখবা। তারপর এখানে আমি যে 7-8টা বই দিলাম, 7-8টা বই। আচ্ছা, এখানে যে জিও অব মাল্টা, এটা কি, এটি অবলম্বনে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস লিখছেন। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এই যে 7-8টা বই দিলাম, এই 7-8টা বই যারা কম পড়ার তিনটা মনে রাখবা, তো যারা সবগুলো পড়তে চাও, তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে এই 7-8টা বই আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা আগে বইগুলোর নাম দেখি: ডিডো, কুইন অফ কার্থেজ, দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, টাম্বল অ্যান্ড দ্য গ্রেট, এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ড, এটা তো মনে আসছে, এটাও আসছে। জিও অব মাল্টা, ডক্টর ফস্টাস, ম্যাসাকর অ্যাট ফেস। ম্যাসাকর মানে কি, হত্যাযজ্ঞ। তাহলে দেখো, এই বইগুলো আমি কিভাবে মনে রাখতে পারি। এই যে এখানে লিখলাম দাদু, মানে এই যে দিদো, দিদো, দিদো মানে দাদু। দাদুকে দিদো বলে না, দিদো, দাদু। দাদু অনেক সময় আবার বলে না, বুড়া বয়সে ভীমরতি। বুড়া বয়সেও তো প্রেম জাগে, সবসময় কি জোয়ান বয়সে প্রেম করবে, বুড়া বয়সে তো দুই একটু করতে হবে। ওই জন্য দাদুর বুড়া বয়সে প্রেম জাগবে। কিভাবে জাগছে সেটা আমরা এখন দেখি। যে দাদু, প্যাশনেট লাভ। বুড়া বয়সে তো যদি প্রেম করে, এটা তো অবশ্যই প্যাশনেট হবে। কারণ যদি ভম্বল মার্কা হয়, তাহলে এ তো আর প্রেম করবো না। যেগুলো একটু রোমিও টাইপের বুড়া দাদুরা, এরাই তো একটু আশেপাশের দিকে তাকায় আর কি। তাহলে দাদু কি করছে, প্যাশনেট লাভ করার জন্য এই যে তাম্বুল লাইন ও এডওয়ার্ডের চোখ ফাঁকি দিয়ে, এই তাম্বুল লাইন ও এডওয়ার্ড, তাম্বুল লাইন এডওয়ার্ডকে তার নাতি বা পোলা যাই হোক, চোখ ফাঁকি দিয়ে
কোথায় গেছে? এই যে মাল্টা, ডাক্তার, মাল্টার, এই যে অফ মাল্টা, মাল্টা, মাল্টা তো আমরা জানি একটা দ্বীপের নাম, দেশের নাম আছে, দ্বীপরাষ্ট্র। মাল্টার ডাক্তার ফস্টাস, ঠিক না? মাল্টার ডাক্তারকে নিয়ে কোথায় গেল? প্যারিসে মেসাকো দেখতে গেল। অনেক সময় হয় না যে তুমি কি, ধরো তুমি বুড়া মানুষ, এন্ড তুমি চাইবা যে একটা বাইরে একটা ফরেন ট্রিপ দিবে আর কি, একটু প্রমোদ ভ্রমণ দিবা। এখন তুমি যদি প্রমোদ ভ্রমণ দিতে চাও, এখন তুমি বাসায় কি বলে যাবে? বাসায় বলবা যে আমি একটা প্রমোদ ভ্রমণ দিয়ে আসি, তাহলে তোমার তো বাইন্দা রাখবো, পাইতে দিব না। তুমি কি করবা? যে ওখানে একটা উছিলা, হ্যাঁ, এখন বলছে যে, ধরো অনেক সময় হয় না যে, ধরো তোমার বাসায় তোমাকে অনেক সময় তোমার উপর বিশ্বাস করে না, কিন্তু তোমার এমন কোনো বন্ধু আছে যাদেরকে বিশ্বাস করে, যদি বলে যে আমি অমুকের সাথে যাই, কিছুই বলবেন না। এরকম হয় না, কিছু বন্ধু বান্ধব থাকে। এখন ওই যে দাদু, এখন এরা তো একা তো বাইরে যাইতে দিবে না। এখন সে কি করছে? বলছে কি, ওই যে ডাক্তার ফস্টাস আছে, ডাক্তার আছে ফস্টাস, এই ফস্টাস বলছে কি, তোমরা তো ডাক্তার ফস্টাসের বিশ্বাস করো, এর লগে গেলে আমি কোনো খারাপ কাজ করবো না, এর লগে আমি যাই একটু প্যারিসে যাই। প্যারিসে গিয়া, প্যারিসে একটু ধরো হত্যাযজ্ঞ চলতেছে, আমি হত্যাযজ্ঞটা দেখে আসি। হুম। তো তার হত্যাযজ্ঞ দেখার উচিত কি করবে সে? একটা প্যারিসে না গিয়ে ধরো অন্য কোথাও চলে চলে যাবে আর কি, গিয়ে একটু ফুর্তি করে আসলো আর কি, এই সেন্সে। তাহলে কি করছে দাদু? প্যাশনেট লাভ, এই যে প্যাশনেট টু ইজ লাভ, প্যাশনেট লাভ করার জন্য কি করছে? টাম্বুলাইন ও এডওয়ার্ড, এরা হলে তার পোলা, পোলাদের এই টাম্বুলাইন আর এডওয়ার্ডের চোখ ফাঁকি দিয়া সে কি করছে? তোমার ফাঁকি দিয়ে মাল্টার ডাক্তার, মাল্টার ডাক্তার, ডাক্তার নাম কি ফার্স্ট? আচ্ছা, আমরা এটা মনে রাখি যে সে ডাকে মানে দুই ছেলের চোখ ফাঁকি দিয়ে, ফাঁকি দিয়ে সে ডেটিং মারছে, ধরো ডাক্তার ফার্স্ট লোকে ডেটিং মার। হুম। ফাঁকি দিয়ে সে কি করছে? মাল্টার ডাক্তারের নাম কি? জিও মাল্টা, মাল্টার ডাক্তারের নাম হলো ফস্টাস, ধরো এটা নারী। মাল্টার ডাক্তার ফস্টাসকে নিয়ে সে কোথায় চলে গেছে? প্যারিসে চলে গেছে মেসাকর দেখতে। যদিও প্যারিসে মেসাকর দেখতে গিয়ে মেসাকর তো দেখবে না, তারা মেসাকর করবে। তো যাই হোক, তাহলে এই লাইনের মাধ্যমে তুমি এটা মনে রাখতে পারবা যে দাদু প্যাশনেট লাভ করার জন্য কি করছে, তার দুই সন্তানের নাম চ্যাম্বরলাইন, এডওয়ার্ড, এই দুজনের চোখ ফাঁকি দিয়ে সে কার সাথে গেছে? ওই যে মাল্টা, মাল্টার ডাক্তার। আর অনেক সময় তো ওই যে ভিডিওটা উচিত না, মেয়েদের অনেক সময় তো বলে না, বলে তো, যাই হোক উচ্চারণ না করি। তাহলে এই যে মালটার ডাক্তারের নাম দিলে কি, ফার্স্ট ফস্টাস, ধরো এটা একটু দেখতে একটু নাদুস নুদুস, এরে নিয়ে প্যারিসে চলে গেছে। প্যারিসে নিয়ে বলছে আমি হত্যাযজ্ঞ দেখতে যাবো। আর আসলে হত্যাযজ্ঞ না, সে আইফেল টাওয়ারে গিয়ে সেখানে গিয়ে দেখবে, থাকবে। যাই হোক, তাহলে এভাবে আমরা আজকে যে কয়টা দিলাম রেনেসান্সের, রেনেসান্সের এটা হলো ফার্স্ট ক্লাস, আরো দুটো ক্লাস দিব, দুটার মধ্যে আমরা শেষ করবো। তোমরা আশা করি আমি যেভাবে বললাম এভাবে যদি প্র্যাকটিস করো, আশা করি ভালো করবা। এবং যে পড়াগুলা, যে বইগুলোর নাম বা এখান থেকে যে জিনিসগুলো পরীক্ষা আসছে, অ্যাটলিস্ট ওই জিনিসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের লেকচার এতটুকু, ধন্যবাদ।